মর্নিং। এখন বাজে সকাল 11:15। আজ বুধবার। আজকে আমরা একটা জায়গায় যাব। তার আগে আমরা এখন রান্না বান্না করব। আর দেখুন আজকে আকাশটা মুখ গম্ভীর করে রয়েছে। রোদ নেই, বৃষ্টি হচ্ছে না, জানি না কি হবে। আজকে আমার ঠাকুমা বানাবে শুক্তো। তার জন্য সমস্ত ধরনের সবজি কেটে ভাজা করছে। কাঁচকলা, আলু, বেগুন পরে দেবে। এখন কাঁচকলা, আলু, রাঙালু, গাজর, পেঁপে এই দিয়ে এটাকে একটু কষে নিচ্ছে। আর এখানে হচ্ছে পাঁচফোড়নটা শুকনো খোলায় ভেজে নিতে হবে। এটা শেষে হচ্ছে ওর ওপর দিয়ে ছড়িয়ে দেওয়ার জন্য এই পাঁচফোড়নটা শুকনো খোলায় একটু ভেজে নেবে, নিয়ে গুঁড়ো করে নেবে। যেমন এখানে সব ভাজা হচ্ছে। এখানে এটা দিয়ে দিতে হবে একটু নুন, একটু হলুদ দিয়ে দিয়েছি। এটাকে ভাজা হচ্ছে। এদিকে এটা ভাজা হয়ে গেছে, এটাকে গুঁড়ো করতে হবে। আর এখানে আদা আর কালো সর্ষে একটা পেস্ট বানিয়ে নেব। নেড়ে চেড়ে জল ঢেলে দেওয়া হয়েছে। ততক্ষণ এটা সিদ্ধ হোক, এদিকে অন্য জিনিসগুলো বানিয়ে নেওয়া যাক। শুক্তোর জন্য এখানে উচ্ছে আর ডাঁটা কাটা আছে, নুন হলুদ মাখানো আছে। এগুলো ভেজে পরে দিতে হবে। শুক্তোটা ততক্ষণ সিদ্ধ হতে আমি দেখিয়ে দিই আজকে আমাদের আর কি রান্না হবে। এখানে কাঁকরোল এরকমভাবে কেটে রেখে দিয়েছি, এতে নুন দেওয়া আছে। আর ভেটকি মাছ এইভাবে আজকে কেটে নিয়ে এসছে। কিন্তু আমি আজকে বানাবো কলা পাতা দিয়ে ভেটকি মাছটাকে দিয়ে কলা পাতার পাতুরি, ভেটকি মাছের পাতুরি বানাবো। পাতুরি বানানোর জন্য এখানে সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, এর মধ্যে অল্প নুন দিয়ে জল দিয়ে রেখেছি। নুন দেওয়ার কারণ হলো সর্ষে অনেক ঘোরালে তিতো হয়ে যায়, কিন্তু নুন দেওয়ার জন্য এটা তেতো হবে না। তাই এইভাবে এই পেস্টটা বানিয়ে নেব পাতুরির। সবজি সব সিদ্ধ হয়ে গেছে, এইবারে উচ্ছেটা ভাজা হচ্ছে। আর এর মধ্যে দিয়ে দিয়েছে আদা আর সর্ষের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা এর মধ্যে দেওয়া হয়ে গেছে। ফোড়নের জন্য শুকনো লঙ্কা আর তেজপাতা, আর আছে পাঁচফোড়ন। শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন এখানে দেওয়া হয়ে গেছে। উচ্ছেগুলোও ভাজা হয়ে গেছে। এটা একটু ভাজা হয়ে গেলেই ওই ঝোলটা দিয়ে দেওয়া হবে মধ্যে। ভাজা হয়ে গেছে। আগে থেকে সিদ্ধ করে রাখা সমস্ত সবজিগুলো দিয়ে এবারে একটু নাড়িয়ে নেওয়া হবে। এবার দেবো একটু, কি দেবো বলো? চিনি দিয়ে দিলাম সামান্য চিনি। নামাবার সময় দিয়ে দেবো 1 কাপ দুধ। এই দিয়ে দিল 1 কাপ দুধ। এবার দিয়ে দেবো একটু ঘি। এইভাবে হয়ে গেল ঠাকুমার শুক্তো। এইভাবে আপনারা বানাবেন, দেখবেন দারুণ হয়। এবার নামাবার সময় পাঁচফোড়ন দিয়ে দেবো। হয়ে গেছে শুক্তো। ওপর দিয়ে আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা পাঁচফোড়নটাও ছড়িয়ে দিয়েছি। দেখুন কেমন হয়েছে। গন্ধেই আমার খিদে পেয়ে গেছে। আপনারাও এরমভাবে বানাবেন। এবার বানাবো পাতুরি। পাতুরি বানানোর জন্য চাটুটাকে গরম করে প্রত্যেকটা কলা পাতাকে এইভাবে একটু দুপিঠ সেঁকে নেব, তাতে মুড়তে গেলে কলা পাতাগুলো ভাঙবে না। দেখুন এইভাবে প্রত্যেকটা কলা পাতাকে সেঁকে দেবো। না হলে মুড়তে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, আর ভাঙবে না। মোড়ার আগে যা ভাঙবে, এখন যা ভেঙে যাবে একটুখানি সেঁকে নিলে তারপরে আর একটুও ভাঙবে না। মাছগুলোর মধ্যে আগে থেকে বেটে রাখা সর্ষে, পোস্ত আর লঙ্কা সব একসাথে মাখিয়ে নিয়েছি। এর উপর দিয়ে অল্প করে তেল দিয়ে দিয়েছি। এইবারে কলা পাতা দিয়ে এগুলোকে প্যাক করতে হবে।
মশলা দিয়ে তার উপর দিয়ে তেল দিয়ে আর লঙ্কাটাকে এইভাবে সাজিয়ে দিতে হবে, দিয়ে কড়া পাতা দিয়ে এইভাবে মুড়ে রেখে দিলে হয়ে গেল। এবার এগুলোকে একটু চাটুতে সেঁকে নিতে হবে। এইভাবে সমস্ত মাছগুলোকে সাজিয়ে এইভাবে বেঁধে দিতে হবে। বাঁধা হয়ে গেছে। এইভাবে চাটুর ওপরে এটাকে দিয়ে সিমে করে গ্যাসটা চাপা দিয়ে মিনিট 10 মতন রাখতে হবে। এইভাবে হয়ে যাবে আমাদের পাতুরি। দেখুন এক পিঠ পুড়ে গেছে, আর এক পিঠ উল্টে দিয়েছি, দিয়ে আবার কিছুক্ষণ এরকম চাপা দিয়ে রাখবো। এরকম বারে বারে দেখতে হবে। 10 মিনিট বলেছি বলেই একদম 10 মিনিট দিয়ে দেবেন না, তাহলে পুড়ে গেলে আমাকে কোনো দোষ দেবেন না। দেখুন আমাদের এইভাবে হয়ে গেল ভেটকি মাছের পাতুরি। কেমন হয়েছে আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন আর আমাদের জানাবেন। আজকে আমাদের একটু ঘুরতে যাওয়ার আছে, কিন্তু বৃষ্টি শুরু হয়েছে, জানি না যেতে পারবো কি না। গাড়িটা কিন্তু সত্যি দিতে ইচ্ছা হচ্ছে না, বলো গাড়িটা। বন্ধুরা আমরা চলে এসেছি গাড়ির শোরুমে। দেখুন আমাদের এই গাড়িটাকে আমরা এক্সচেঞ্জ করছি করে এই স্কুটিটা নিচ্ছি। খারাপ তো একটু লাগছেই, অনেক দিন ধরেই এই বাইকটা আমাদের সাথে রয়েছে, কিন্তু কিছু করার নেই, অনেক কারণের জন্য চেঞ্জ করতে হচ্ছে। স্কুটিটা আমরা নিচ্ছি। স্কুটিটা আমরা নিলাম, এটাকে ছেড়ে দিতে হচ্ছে, আর করতে তো হবে। পুরনোকে ছাড়লে তবেই না নতুন আসে, তাই ছাড়তেই হবে। সবাই তো আর থাকে না সবার সাথে, তবু অনেকদিন ছিল, একটা মায়া তো হবেই। আর কি, এবার একেই ভালোবাসতে হবে। গাড়ির দাদার সাথে এখন কথাবার্তা হচ্ছে, আমাদের ভেতরে প্রসেসিং চলছে, আমরা এই গাড়িটা কিনছি।
বাড়িতে পুজো হচ্ছে, ঠাকুর মশাই সত্যি আঁকছেন।